বন্ধুরা, কোরবানির ঈদ আসলে বাংলাদেশের পুরো পরিবেশটাই যেন একটু অন্যরকম হয়ে যায়। রাস্তাঘাট, হাট বাজার, ফেসবুক, ইউটিউব সব জায়গায় একটাই আলোচনা, এই বছর সবচেয়ে বড় গরু কোনটা। কিন্তু একটা প্রশ্ন কি কখনো মাথায় এসেছে আপনার? বাংলাদেশে কিছু কোরবানির গরুর দাম কেন 50 লক্ষ, 1 কোটি, এমনকি 5 কোটি টাকাও হয়? এই গরুগুলো আসলে কোথা থেকে আসে? বিদেশ থেকে আনতে কত টাকা খরচ হয়? আর যারা এই গরু কেনেন তারা কি আসলেই লাভ করেন, নাকি শুধু শখের জন্যই কোটি কোটি টাকা ঢেলে দেন? আজকের এই লেখায় এমন কিছু তথ্য তুলে ধরব যেগুলো শুনলে আপনি সত্যিই চমকে যাবেন। আর একদম শেষে থাকছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ডিপজল ভাইয়ের খামারের কোটি টাকার গরুর গোপন কিছু তথ্য। শেষের অংশটা আপনার ধারণাই পাল্টে দিতে পারে। বাংলাদেশে কোরবানির গরুর বাজার এখন আর শুধু একটা হাট না, এটা এখন একটা স্ট্যাটাসের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে গত কয়েক বছরে কোটি টাকার গরু নিয়ে মানুষের আগ্রহ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। কেউ গরু কিনে ইউটিউবে ভাইরাল হতে চান, কেউ নিজের সামর্থ্য দেখাতে চান, আবার কেউ নিছক শখের বশেই বিশাল আকৃতির গরু কিনে ফেলেন। কিন্তু আপনি কি জানেন, বাংলাদেশের অনেক হাই ভ্যালু গরু আসলে বিদেশি জাতের। 2026 সালে বাংলাদেশের বিভিন্ন খামারে যে বিশাল বিশাল গরু দেখা যাচ্ছে তার অনেকগুলোই এসেছে বিদেশি ব্লাড লাইন থেকে, যেমন অস্ট্রেলিয়ার ব্রাহ্মা, আমেরিকার ব্রাহ্মা, ফ্রিজিয়ান, সাহিওয়াল, ভারতীয় গির, পাকিস্তানি সিন্ধি, এমনকি কিছু গরুর জিন বা সিমেন ইউরোপ থেকেও আনা হয়। এখন প্রশ্ন হলো, এই গরুগুলো বাংলাদেশে আসে কিভাবে? অনেক সময় ছোট্ট বাছুর অবস্থায় বিদেশ থেকে সরাসরি আমদানি করা হয়, আবার অনেক খামার সরাসরি গরু না এনে উন্নত জাতের সিমেন্ট ব্যবহার করে কৃত্রিম প্রজননের মাধ্যমে বিশাল আকৃতির গরু তৈরি করে। আর এখান থেকেই শুরু হয় কোটি টাকার ব্যবসা। একটা বিদেশি জাতের বাছুর বাংলাদেশে আনতে পরিবহন, কাগজপত্র, ট্যাক্স, খাবার, মেডিকেল সব মিলিয়ে কয়েক লক্ষ টাকা চলে যায়। কিছু কিছু ক্ষেত্রে এই খরচ 10 লাখ টাকারও বেশি হয়। ভাবুন একবার, একটা গরুকে শুধু বাংলাদেশে আনতেই যদি লাখ লাখ টাকা লাগে, তাহলে সেই গরু বড় করতে কত টাকা লাগে? প্রতিদিন বিশেষ খাবার, বিদেশি ফিড, ভিটামিন, এসি রুম, এমনকি কিছু গরুর জন্য আলাদা কেয়ারটেকারও থাকেন। বিশ্বাস করবেন, বাংলাদেশের কিছু ভিআইপি গরু প্রতিদিন 5,000 থেকে 15,000 টাকা পর্যন্ত শুধু খাবারই খায়। আর এই কারণেই ঈদের সময় সেই গরুর দাম উঠে যায় কোটি টাকায়। তবে এখানেই শেষ না, অনেক ব্যবসায়ী আবার ইচ্ছা করেই গরুকে সোশ্যাল মিডিয়ায় স্টার বানিয়ে ফেলেন। গরুর আলাদা নাম রাখা হয়, কিং কং, বাহুবলী, সুলতান, মেসি, ডন। তারপর সেই গরুর ভিডিও ভাইরাল করা হয় ফেসবুক, ইউটিউব আর টিকটকে। মানুষ যখন ভাইরাল ভিডিও দেখে উত্তেজিত হয়ে পড়ে, তখন সেই গরুর দাম আরও কয়েক গুণ বেড়ে যায়। মানে শুধু গরু না, এটা এখন পুরো একটা ব্র্যান্ড। বাংলাদেশে বর্তমানে ঢাকা, সাভার, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, নাটোর, রাজশাহী আর চট্টগ্রামের কিছু বড় বড় খামারে সবচেয়ে বেশি বিদেশি জাতের গরু দেখা যায়। বিশেষ করে কিছু খামারে অস্ট্রেলিয়ান আর আমেরিকান ব্লাড লাইনের গরু রয়েছে, যেগুলোর ওজন 1 টনেরও বেশি। ঈদের কয়েক মাস আগ থেকেই এসব খামারে মানুষের ভিড় শুরু হয়ে যায়, কারণ সবাই কোটি টাকার গরু নিজের চোখে একবার দেখতে চান। এত দামি গরু কি সত্যিই বিক্রি হয়? হ্যাঁ, হয়। বাংলাদেশে এখন অনেক ধনী মানুষ আছেন যারা শুধুমাত্র শখের জন্য 50 লাখ থেকে কয়েক কোটি টাকার গরু কেনেন। কেউ ব্যবসায়ী, কেউ রাজনীতিবিদ, আবার কেউ সেলিব্রিটি। আর এই প্রসঙ্গে আসতেই হয় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ডিপজল ভাইয়ের কথায়। প্রতি বছরই তার খামার নিয়ে ব্যাপক আলোচনা হয়। শোনা যায় তার খামারে থাকা কিছু বিশাল আকৃতির গরুর দাম কয়েক কোটি টাকা পর্যন্ত উঠেছে। ঈদের সময় তার খামারের গরু দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসেন, কারণ সেই গরুগুলোর আকৃতি সত্যি অবিশ্বাস্য। কিছু গরু এত বড় যে পাশে মানুষ দাঁড়ালে ছোট্ট বাচ্চার মতো লাগে। আর সোশ্যাল মিডিয়ায় একবার ভাইরাল হয়ে গেলে সেই গরুর দাম মুহূর্তেই কয়েক গুণ বেড়ে যায়। তবে একটা কথা মনে রাখা দরকার, কোরবানি মানে শুধু বড় গরু বা দামি গরু না। আসল বিষয়টা হলো ত্যাগ আর আল্লাহর সন্তুষ্টি। কেউ 5,000 টাকার গরু কোরবানি দিক, আর কেউ 5 কোটি টাকার। আল্লাহ দেখেন মানুষের নিয়াত।
তবুও কোটি টাকার এই গরুগুলো মানুষের আগ্রহের কেন্দ্রে চলে গেছে, আর সেই কারণেই প্রতি বছর বাংলাদেশে কোরবানির গরুর বাজার আরও বড় হচ্ছে। এই বছর একটা মজার তথ্যও আছে। বাংলাদেশে এবার সবচেয়ে বেশি গরু এসেছে পাকিস্তান থেকে, কারণ পাকিস্তানের গরুগুলো লম্বায় বেশ বড় হয় আর শরীরের গড়নও বিশাল। এই ধরনের গরু মার্কেটে কোটি টাকায় বিক্রি হচ্ছে। বাংলাদেশে এই বছর কোরবানির বাজার যেন আকাশ ছুঁয়ে গেছে। শখের বশে সেলিব্রিটি হওয়ার জন্য মানুষ কোটি কোটি টাকা দিয়ে গরু কিনছেন, আর কেনার পরপরই সেগুলো সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ফেসবুক আর টিকটকে ভাইরাল হয়ে যাচ্ছে।